নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে। আর এখন ওই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে সবার প্রথম ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর তারপরে ঠাকুরের বাসন কুসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর এই সমস্ত কাঁসার বাসনগুলো তেঁতুল দিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো এই কারণে আমি তেঁতুল দিয়ে সবার প্রথম তেঁতুলটা মেখে রেখেছিলাম, আর তারপর এখন সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি বাসনগুলো মেজে তারপরে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখে দেবো। পুজো শুরু করার আগে আনুষঙ্গিক অনেক কাজকর্মগুলো থাকে, তো সেগুলো একে একে সমস্ত কিছু করে নিচ্ছি। আর তোমাদের সাথে যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার, তবে সবটা তো আর হয়ে ওঠে না, তাহলে আবার অনেক বড় ভিডিও হয়ে যায়। ওই কারণে ঘর মোছাটা শেয়ার করিনি, ঠাকুর ঘরটা এসেই আগে মুছে নিয়েছি। তারপরে এই বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে ছাদে চলে এসেছি বাসনগুলোকে ঝরা দিয়ে। আমার ছাদে বেশ কিছু গাছ আছে, আর সেখানে যেটুখানি যা ফুল ফোটে আমি প্রত্যেক দিন ফুল তুলে পুজো করতে ভীষণ ভালোবাসি। তো এই কারণে গাছের ফুলগুলো তুলে নিই, সাথে কেনা ফুল তো থাকেই, তবুও গাছের ফুল দিয়ে পুজো দিতে যেন বেশি ভালো লাগে। তবু অনেক তো আর হয় না, ওই অল্প যা হয় তাই দিয়েই দিই ঠাকুরকে। কেনা ফুলও থাকে সাথে, আজকে বেশ অনেকগুলোই কলকে ফুল ফুটেছে। তো এই যে দেখো ফুল তোলা হয়ে গেছে। তারপরে নিচে এসে তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শ্রী ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল। এই মন্ত্রটা বলে আমি তুলসী গাছে জল ঢেলে ফুল নিবেদন করে প্রণাম করে নিলাম। আর এবারে আমি বাবা মহাদেবের পুজোর এই যে বেলপাতা মালা, আজকে হলো সোমবার, তো সোমবার বাবা মহাদেবের পুজো করব। ফুল, নীলকণ্ঠ ফুল, বাবা মহাদেবের সমস্ত পছন্দের ফুল যেটুখানি যা পেরেছি জোগাড় করতে রেখে গঙ্গার জলে ছেটা দিয়ে নিলাম। তারপরে চন্দনটা বেটে চন্দনের ছেটাও দিয়ে নিলাম। এবারে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। বাবা মহাদেবের আসন থেকে নামিয়ে এই থালাটার মধ্যে একটা বেলপাতা পাতিয়ে তার উপরে বাবা মহাদেবকে বসিয়ে নিয়েছি। এবারে বাবা মহাদেবকে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে বাবা মহাদেবকে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিলাম। মুছিয়ে নিয়ে এবারে আমি বাবা মহাদেবকে বসিয়ে দিয়েছি তার নিজ আসনে। এবারে আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এভাবে করে 3টে দাগ এঁকে দিলাম। এবারে আমি বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় আমি 3টে বেলপাতা নিবেদন করে দিলাম। এবারে আমি একটি বেলপাতা নন্দী মহারাজের মাথায় নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় কলকে ফুল নিবেদন করে দিলাম। নন্দী মহারাজের মাথাতেও কলকে ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি বাবার মাথায়, এবং নন্দী মহারাজের মাথাতেও নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম। এবারে আমি অর্ঘ্য নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। জলের গঙ্গার জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম কালো তিল, দিয়ে দিচ্ছি সিদ্ধি আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এবারে এই জলটা বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু মহেশ্বর। বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, ফুল বেলপাতা হাতের মধ্যে নিয়ে। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা বলতে বলতে আমি বাবা মহাদেবের মাথায় 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে, এবং বাবা মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক সোমবারে বাবা মহাদেবকে এইভাবেই পুজো করে থাকি বন্ধুরা। তো আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, আর এটাই শেষবার। ওই একই মন্ত্র বলতে বলতে বাবা মহাদেবের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার আমি বাবা মহাদেবের কাছে একটা অখণ্ড ফল নিবেদন করব। তার আগে আসনটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ফুল দিয়ে যতক্ষণ না সাজায় দেখতে ভালো লাগে না। আর ওদিকে আমার রাধারানী, রাধা মাধব, মা লক্ষ্মী, নারায়ণ এবং সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে। তো তাদের পুজো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য শুধু বাবা মহাদেবের পুজোই শেয়ার করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বাবা মহাদেবের কাছে একটা অখণ্ড ফল নিবেদন করলাম এবং বাবার মাথায় ঠেকিয়ে আমি সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, বাবা মহাদেবের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটাও জানিও, চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর এখানে এবার আমি ভোগ রেডি করে নিচ্ছি। ঘরে যেটুকু যা ফল মিষ্টি ছিল সেটুকু দিয়েই ভোগ সাজিয়ে নিলাম। আর যেহেতু আমি সকাল সকাল সমস্ত দেবদেবীর একসাথেই পুজো করছি, তাই জন্য একসাথেই ভোগটা দিয়ে দিলাম এবং আরতিটাও একসাথে করব। আর রাধা মাধব নারায়ণের ভোগে তুলসী পাতা আর বাবা মহাদেবের ভোগে বেলপাতা, ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো বন্ধুরা চলো এখন আরতি করব। ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো ভোগ আরতি করে নিই চলো।
মঙ্গলকট বাজিয়ে পুজো শেষ করলাম এবং এবারে আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো গ্রহণ করেন। মনে মনে এই প্রার্থনা জানিয়ে সবার কাছে আমি প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই পুজোটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এরকম কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা।